বেশ কিছুদিন যাবৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতায় ভুগছিলেন। একদিন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে ঘরে এসে শুয়ে পড়লেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজির কাছেই ছিলেন। ফাতেমা বললেন, ও আমার আব্বাজান, আপনার কি আজকে শরীর বেশি খারাপ লাগছে? জবাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগছে। সবকিছু যেন শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যেন আজই আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। এইবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে উঠলেন। তখন আব্বাজানের কাছে ছুটে গেলেন। তখন ফাতেমা নবীজির কাছে গিয়ে দেখলেন শরীর জ্বরে অনেক ফেটে যাচ্ছে। তখন ফাতেমা কেঁদে কেঁদে বললেন, আব্বাজান, আপনি যদি না থাকেন তাহলে আমার কি এমন হবে? অতঃপর আমার হাসান হোসাইনের কি হবে? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তুমি কেঁদো না, আল্লাহ তোমার সহায় হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে লাগলেন। মা ফাতেমা নবীজিকে বললেন, আব্বাজান, আপনি যদি কাঁদেন তাহলে আমরা নিজেকে কিভাবে মানিয়ে রাখবো? তখন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আমার কলিজার টুকরা ফাতেমা, আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের কি হবে গো ফাতেমা? কিছুক্ষণ পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলে দরজায় যেন কে যেন ধাক্কা মারছে। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে অনুমতি নিয়ে দরজা খুলতে চলে গেলেন। মা ফাতেমা দরজা খুলে এক পলক দেখে জোরে চিৎকার দিয়ে ঘরের মধ্যে চলে আসলেন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে গো ফাতেমা? এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা গো, আমি দরজা খুলে দেখতে পেলাম বাইরে এমন একজন লোক দাঁড়িয়ে আছে, তার পা হচ্ছে জমিনে আর মাথা হচ্ছে আসমানে। মা ফাতেমা বললেন, আব্বাজান, আমার জীবনে এমন আকৃতি মানুষ আমি জীবনে দেখিনি। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বসতে কোনো বাকি রইল না। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, ওনাকে ভেতরে আসার অনুমতি দাও। উনি হলো আল্লাহর মেহমান মালাকুল মউত, তার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। তখন নবীজি বললেন, মাগো, তুমি কেঁদো না গো মা। ওগো ফাতেমা, তুমি কেঁদো না। মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। কেঁদো না গো মা। মাগো, আমি এই দুনিয়া থেকে কিছুক্ষণ পর চলে যাব। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার কথা শুনে সে বাহিরে চলে গেলেন। কিছুক্ষণ পরে মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, আজরাইল ফেরেশতা বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সালাম জানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সালামের জবাব দিয়ে বললেন, হে আজরাইল ফেরেশতা, তুমি আমার কাছে কি জন্য এসেছো? আজরাইল ফেরেশতা বললেন, মহান আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমার কাজ সম্পূর্ণ করতে। আর মহান আল্লাহ তাআলা বলেছে আপনি যদি অনুমতি আমাকে না দেন তাহলে আমাকে চলে যেতে বলেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ভাই আজরাইল, মহান আল্লাহ তাআলা আপনাকে আমার ধারে পাঠিয়েছে আমার জান কবজ করার জন্য। আমি তা তোমাকে কি করে ফিরিয়ে দিতে পারি তুমি বলো, এবং আল্লাহ তাআলার নির্দেশ আমি কিভাবে ভঙ্গ করতে পারি? আল্লাহ তাআলা যেহেতু তোমাকে পাঠিয়েছে তাহলে তোমার কাজ তুমি অবশ্যই করবে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল, আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার উম্মতদের কি হবে? কিছুক্ষণ পর মহান আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আপনি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর মহান আল্লাহ তাআলা তোমার সমস্ত উম্মতের জিম্মা মহান আল্লাহ তাআলা নিজেই হয়েছেন। এই বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। জিবরাইল ফেরেশতা যাওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতে লাগলেন। তখন আজরাইল আলাইহিস সালামকে বললেন, এ ভাই তুমি তোমার কাজ শুরু করে দাও। কিছুক্ষণ পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আবু বকর ইবলিস শয়তানকে রাস্তার মধ্যে দেখলেন। তিনি লক্ষ্য করে দেখলেন ইবলিস শয়তান রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন। আবু বকর বলল, এ ইবলিস, তোমার তো আজকে খুশির দিন, তাহলে তুমি কাঁদছো কেন? ইবলিস বললেন, এ ভাই আবু বকর, আল্লাহর নবীর বিদায়ে আমি ব্যথিত হয়েছি। আমি জানি আল্লাহ তাআলা আমার ভুলের কারণে আমাকে ইবলিস পরিণত করেছেন। কিয়ামতের পূর্বে আমাকে চিরস্থায়ী জাহান্নামে পড়তে হবে। আমি জানি জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর হবে, কঠিন হবে। এ ভাই আবু বকর, আমি দীর্ঘদিন যাবত অপেক্ষায় ছিলাম আল্লাহর নবীর সাথে কথা বলে নবীজিকে দিয়ে অপরাধা আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া যায়, কিন্তু কতবার ইচ্ছা করিও নবীজির সাথে কথা বলতে পারলাম না। তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে পারিনি, আমি নবীজিকে বলতেও পারিনি। তবু আমি ভাবতেছিলাম একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেলে আমার ভুল স্বীকার করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, কিন্তু শেষ রক্ষা আমার আর হলো না। হে মুসলিম ভাই ও বোনেরা, আপনি কি একবার ভেবে দেখেছেন যে ইবলিস শয়তান মানুষকে চুকুলখুরি বুদ্ধি দেয়? সেই ইবলিস শয়তান বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর নিজেই কান্না ভেঙে পড়ছিলেন। তাই আমরা ইবলিস শয়তানের মতো না হয়ে তাই আল্লাহ তাআলার পথে ফিরে আসি।